আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকায় প্রার্থী হবেন কারা প্রায় শতভাগ চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি থাকলেও প্রার্থী বাছাই প্রাধান্য পেয়েছে তারুণ্য, সাংগঠনিক দক্ষতা, বিগত আন্দোলন সংগ্রামী নেতৃত্ব। তবে জোটের শরিকদের আসন ছেড়ে দিয়েছে বিএনপি কৌশলগত কারণে। গুটি কয়েক আসন নিয়ে জটিলতা থাকলেও খুব শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে ঢাকার 20টি আসনের প্রার্থীদের নাম। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। তফসিলের আগেই ৩০০ আসনে প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে বিএনপির। খুব শিগগিরই মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা হবে। এর মধ্যে রাজধানী ঢাকার বেশিরভাগ আসনেই সম্ভাব্য প্রার্থীরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। বাকি আসনগুলোতে একাধিক প্রার্থী এবং জোটের শরিকদের দিয়ে দেয়া নিয়ে আলোচনা চলমান। যোগ্য, মেধাবী, স্বচ্ছ ইমেজের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং গণতান্ত্রিক সংগ্রামে যাদের ভূমিকা রয়েছেন ওনাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা রাজপথে ছিলাম, যেভাবে যার যার জায়গা থেকে ভূমিকা রেখেছিলাম, দলের সিদ্ধান্ত মোতাবেক যে আসনে যে প্রার্থী হোক আমরা সবাই মিলে ইনশাল্লাহ তাকে বিজয় করে নিয়ে আসবো। ঢাকায় বিএনপি সবচেয়ে চমক থাকছে ঢাকা 14 আসনে। বিগত আন্দোলন সংগ্রামে পরীক্ষিত অনেক নেতা থাকলেও দল বেছে নিচ্ছে মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলিকে। এছাড়া ঢাকায় বেশ আগে থেকেই দলীয় হাইকমান্ডের নির্দেশনা পেয়েছেন সিনিয়র নেতারা। ঢাকা 2 আসনে আমানুল্লাহ আমান, ঢাকা 3-এ গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস। ঢাকা 9 আসনটিতে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস মনোনয়ন চাইলেও এক পরিবারে একজন সদস্য মনোনয়ন নীতির কারণে আসনটিতে দলের নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের নাম শোনা যাচ্ছে। ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী পাচ্ছেন ঢাকা 5 আসন। ঢাকায় বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এক ঝাঁক তরুণ। ঢাকা 4 আসনে মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা 6 আসনে সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন, ঢাকা 16 আসনে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম এরই মধ্যে সবুজ সংকেত পেয়েছে। সামনে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সেই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে কিন্তু হাইকমান্ড মনোনয়নগুলো দিবে এবং সিদ্ধান্ত তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে গণতন্ত্রের পক্ষে যারাই আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব। ঢাকা 13 এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা 17 আসনটি ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। এখনও চূড়ান্ত না হলেও কথা চলছে ঢাকা 7 নিয়ে। এ আসন ছেড়ে দেওয়া হতে পারে গণফোরামে সুব্রত চৌধুরীকে। ঢাকা 18 আসনে সমর্থন পেতে পারেন মাহমুদুর রহমান মান্না। দলের নেতৃবৃন্দ হোক বা জোটের নেতৃবৃন্দ হোক, তারা তো দলের হয়ে কাজ করবেন। সেখানে আমরা দলের নির্দেশনা মেনে সবাই দলের প্রার্থীর আমরা দেখব না কে আমাদের দলের প্রার্থী, যে তার পিছনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। ঢাকা 10, 12 এবং 15 আসনে শোনা যাচ্ছে একাধিক প্রার্থীর নাম। ঢাকা 11 আসনটিও জোটের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। শুধু এটা দলীয় নির্বাচন নয়, এটা সাধারণ জনগণের ভোটের নির্বাচন। যেসব নেতাকর্মীর সাথে জনগণের সাথে সম্পর্ক থাকবে, সামাজিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে সম্পর্ক থাকবে, এলাকার সাধারণ মানুষের সাথে সম্পর্ক থাকবে, তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হবে। জোটের জন্য ঢাকায় আসন বেশি ছাড়া হচ্ছে কিনা এ নিয়ে কানাঘুষা থাকলেও দলের কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা আছে রাজনৈতিক সমীকরণের হিসেব থেকেই এই ছাড়। তাই দলীয় নির্দেশনা মেনে যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে। জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।